তো আজকে যাইতেছিলাম নানা বাড়ি ধাম্মাই করে আজকে না কালকে যাবন গাইমে একবার অবস্থা খারাপ গাইস এতক্ষণ ঘুমানোর পর এখন অনেক বুড়ো কোলা গাইস একটু বিলের পার যেতেছি হাঁটাহাঁটিত অনেক সুন্দর বিলের পার ভিউটা অনেকক্ষণ ধরে বাইরে হাঁটাহাঁটি করতেছি গাইস আজকে অনেক হাঁটাহাঁটি করলাম শরীর খাওয়া দাওয়ার পরে দেখা যাক কি করা যায় এখন 11টা বাজে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছুর মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসমি ইমদাদুল হক ইসমি হাদার ব্লগ ভিডিও তো আগের থেকে এখন অনেক সুস্থ তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ তো আজকে যাইতেছিলাম নানা বাড়ি ধাম্মাই করে আজকে না কালকে যাবন তো দেখা যাক কোন দিন যাইতে পারি নানা বাড়ি কোন দিন যাইতে পারি ইনশাল্লাহ দেখা যাক অনেক দিন ধরে নানা বাড়ি যাই না নানা বাড়ি যাইতেইব তো দেখা যাক নানা বাড়ি দিকে কী করা যায় ইনশাল্লাহ কিছু ঘোরাঘুরি করতেইব তো গাইস দেখা যাক পরে কি করা যায় এখন বাসার বাইরে একটু হাঁটাহাঁটি দিয়েছি তো ইনশাল্লাহ পরে কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো গাইস গাইমে অবস্থা শেষ এদিকে আছেন রে তুই তো ব্লগ আইতে বুঝি তোর নাম তো আবার কো নাম শুভ সেই শুভ আর রুনি ভাই তো ডাক্তার গাইমে একবারে অবস্থা রুনি ভাই এখন কই আছে গাইমে অবস্থা একবারে শেষ গাইমে একবারে অবস্থা খারাপ গাইমে অবস্থা ফুল খারাপ দেখা যাক আজকে কি করতে পারি আজকে আগের থেকে অনেক মোটামুটি সুস্থ হয়েছি আগের থেকে অনেক সুস্থ আগে তো হাঁটতে যে যাইতাম পাও খুব হাল চাইড়ে দিত এখন তো আলহামদুলিল্লাহ হাঁটতে অনেক জায়গায় যেতে পারতেছি অনেক দৌড়াদৌড়ি করতে পারতেছি দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সবাই সাথে থাকেন আর দেখেন কি করি আজকে ব্লগে কি করতে পারি দেখা যাক সবাই দোয়া করবেন অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার মর্মকে দুদিন দিয়ে অসুস্থ আছিলাম মানে ঘুমাইয়ে ঘুরিয়ে খুব কষ্টে দিন গেছে অসুস্থ থাকলে খুব কষ্টে দিন যায় তো গাইস দেখা যাক পরে কি করা যায় এখন বাসার ভিতরে একটু ফ্রেশ হইম নাকি গাইমে শেষ একটু ফ্রেশ হইম পরে দেখা হবে গাইস এতক্ষণ ঘুমানোর পর এখন উঠলাম উঠে হাঁটাহাঁটি করতেছি গোসল করলাম ঘুমাইয়ে উঠে হাঁটাহাঁটি করতেছি তো গোসল করিয়ে হঠাৎ মানে ঘুমে ধরে লিছে 2টার সময় বৃষ্টি ছিল বৃষ্টি আসার পরে হঠাৎ ঘুমে ধরেছে এখন বিকাল 5:10 যেমন বাজে 5:10 তো দেখা যাক আজকে কি করা যায় ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় এখন পরে কি করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো কি গোলা ওরে বাবা দেখেন গাইস দেখে তুই তুই খাইতে দেখ বেশি আছে বে অনেক বুড়ো কোলা কলাটা মজা আছে তবে
কাজ হইলে আর বেশি মজা লাগে ভর্তা বেরিয়ে খাইলে ও সেই সাথ কেটা গো দোস্ত আপনারা খান আমার দেশে বেশি খাই দিতেছে দেখি যে একটা বুক আছে ওই ক্লাসে বুক আছে বুকটাবে ফুয়েটে না গাইস একটু বিলের পার যেতেছি হাঁটাহাঁটিতে অনেক সুন্দর বিলের পার ভিউ থাকে সবসময় প্রতিদিন বিলের পার প্রতিদিনই ভিউ থাকে সেই রকম তো দেখা যাক গিয়ে কি করা যায় বিলের পার অনেকদিন পর আইলাম প্রায় 15-20 দিন পর 15-20 দিন পর হইব বিলের পার আইতাম অনেক সুন্দর ভিউ থাকার কারণে এই যে দেখেন চারিপাশ আকাশ একটু আকাশ দেখেন এই যে দেখেন মেঘলা আকাশ খুব সুন্দর হয়ে আছে মেঘলা আকাশ বিলের পরে খুব সুন্দর হয়ে আছে এদিকে সূর্য পিছনে অন্যরকম একটা লাগতেছে তারপরে দেখা যাবে গাইস বিলের পার থেকে আমরা এখন যাইতেছি আমাদের এলাকার উদ্দেশ্যে বিলের পার আমাদের এলাকায় গুসাইপুর না কাটল না বিলের পার আকাশ আবার বৃষ্টি আসবে যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে শিওর না আকাশ অন্ধকার হয়ে আছে 6:20 বাজে আকাশ অন্ধকার তো দেখা যাক এই যে দেখেন নাবিল কবি নাবিল এটা হলো আমার পাতি নাবিলের গালটা ওরে গালরি তোমার গালটা কি দেয়া ওরে গাল নাবিলের ওরে গাল তো নাবিল খুব সুন্দর মোটা গাল ওরে বাবা নাবিলের গাল ওরে বাবা তো গাইস পরে দেখা হবে অনেকক্ষণ ধরে বাইরে হাঁটাহাঁটি করতেছি অনেকক্ষণ বাসার উদ্দেশ্যে এখন যাইতেছি গাইস আজকে অনেক হাঁটাহাঁটি করলাম শরীর সুস্থ হওয়ার কারণে অনেক জায়গা হাঁটাহাঁটি করলাম প্রচুর জায়গা অনেক জায়গা হাঁটতে এলাম সাথে আসছিল মানুষ তারপর একা তারপর একজনে ঠান্ডা খাওয়াইল খাইতে চাইছিলাম না খাইলাম ড্রিঙ্কও তো অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা ছিল এটা ডিঙ্কুটা অনেক বেশি ঠান্ডা ডিঙ্কু মনে বাংলাদেশি পণ্য জানি না কোন দেশের সম্ভবত বাংলাদেশি ডিঙ্কু সম্ভবত বাংলাদেশি পণ্য তো এখন বাসার মনে হয় 10:30টার উপরে বাজে 11টার কাছাকাছি বাসার ভিতরে গিয়ে হাত পা ধুয়ে ভাত খাইনি ভাত খাওয়ার পর দেখা যাক কী করা যায় আজকে বৃষ্টি আইতে পারে সম্ভবত আকাশে একটু আকাশ দেখেন এই যে দেখেন অন্ধকার হয়ে আছে সম্ভবত বৃষ্টি আসতে পারে ইদানিং রাসেল বাইপার নাম খুব মানুষের দিকে ছড়াইয়ে গেছে রাসেল বাইপার তো দেখা যাক আমাদের এলাকায় দিকে আইছি না আজকে খুব উত্তেজনা কাজ করব খুব ভয়ঙ্কর সাপ এটা তো খুব ভয়কর লাগে এটার পরে খুব উত্তেজনা আসলে খুবই উত্তেজনার সৃষ্টি হয়ে যাবে তো গাইস বাসার বাইরে কি হাঁটাহাঁটি মানে এখন বাসার বাইরে ভিতরে একটু পরে যাই না এখানে একজন আছে সামনে গিয়ে একটা লোক ফোনে কথা বলতেছে তারপর বাসার ভিতরে চলে যাই তো বাইরে অনেকক্ষণ থাকার পর বাসার ভিতরে যাই এখানে একটু সেটা বয়ে গেলাম ফোনে কথা বলতেছে তো গাইস দেখা যাক লাইফে কি করতে পারি ইনশাল্লাহ কি করব সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সব কিছুই এভরিথিং তো গাইস
যা থাকলেই ভালো। তো গাইস মানে এখন বাসার ভিতরে জ্বরে যে আসলাম, খুবই খুবই অবস্থা খারাপ আছিল, জ্বরে খুবই অবস্থা খারাপ আছিল। মানে কি বলবো, জ্বরও দেখিয়া অসুস্থ দেখিয়া খুব মানে বলার বাইরে। অসুস্থ পড়লে বোঝা যায় কতটুক, সুস্থ থাকলে কতটুক মানে আনন্দে থাকা যায়। আল্লাহ তাআলার শুকরিয়া যেন সবসময় সুস্থ রাখে আল্লাহ তাআলা। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতার মর্ম কী। অসুস্থর মধ্যে পড়লেই বোঝা যায় সুস্থতার মর্ম কী। সুস্থ থাকলে কতটুক কতটুক ভালো থাকা যায়, আর অসুস্থ থাকলে বোঝা যায় কতটুক কষ্ট। মানে যে কোনো সমস্যাই যে কোনো অসুখ হোক, যে কোনো রোগ হোক, তাহলে অসুস্থ হইলেও বোঝা যায় সুস্থতা কী, কত বড় নিয়ামত। আমি সাধারণ জ্বর, আমার জ্বর আলহামদুলিল্লাহ খুবই কম সময় আসলো। জ্বর হইলে 10, 15, 20 মাসখানেক জ্বর থাকি, আমার বাইরে আসে জায়গা জ্বরে আমার অনেক সমস্যা হয়ে জায়গা। একবার জ্বরে তো 28টা ইঞ্জেকশন দেওয়া লাগছিল, 28টা, 1-2টা না, আর 28টা। তো 2022 সালে এটা জ্বর হয়েছিল। তো যদি করোনার সময় তো অনেক সময় পেলে না করোনা, তারপর অনেকে কইছে করোনা মানে। তো গাইস এখন বাসার ভিতরে ঢুকে যাবো, পরে দেখা যাক কী করা যায়। গাইস হাত পা ধুইয়ে এখন এলি বাসাতে ধুইলাম, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে দেখা যাক কী করা যায়। এখন 11টা বাজে, তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। 11টা বাজে গেছে। তো সবাই দোয়া করবেন যেন আগের থেকে মোটামুটি 90% সুস্থ, 95%, আরও 5% অসুস্থ আছে এখনও। হালকা একটু অসুবিধা হয়, খাইতে একটু অসুবিধা হইতেছে, ভাত খাইতে পারতেছি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ফুলভাবে। খাওয়া দাওয়া যেদিন থেকে শুরু করবো ফুলভাবে, তখন থেকে ফুল সুস্থ। তো ইনশাল্লাহ দেখা যাক, এখন খাওয়া দাওয়া করবো, পরে দেখা যাক। দেখি বেশি খাইতে পারি, মানে এতটুকু খাইতে পারতেছি, মানে খাওয়া একদমই মুখে যেতেছে না। তো গাইস দেখা যাক কী করা যায়। গাইস এখন ভাত খাইলাম অনেকক্ষণ পর, এখন 10 মিনিট 12টা বাজে, 10 মিনিট 12টার সময় ভাত খাইলাম। তো গাইস পরে দেখা যাক কী করা যায়। একটু পর ভিডিও এন্ড করে ফেলবো। তো ওখানে একটু আরেকটা মোবাইল নিয়ে একটা ভিডিও ফেসবুক প্রোফাইলে সারবো। আর একটু পর ভিডিও এন্ড করে ফেলবো। গুছাইলো মোবাইল চার্জ দিয়েছি, একটু চার্জ হইলে মোবাইলটা নিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। তো পরে দেখা হচ্ছে আবার কী করি। গাইস এখন কারেন্ট নিয়ে গেছে, কারেন্ট মশারি টশারি সব সেট আপ, এখন কারেন্ট নাই। তো মশারির ভিতরে ঢুকে গেছি। আব্বাই প্রতিদিনও মশারি টাঙ্গাইছে, যদি আবার মশারি কামড়ে আবার কোনো ভাইরাস জাতীয় জ্বর হয়ে যায়। তো আজকে এখন বাজে কয়টা বাজে দেখেন, 12টা 18, ঘুমাইতে 1টা বাজলো। দেখেন 12টা 18 বাজলো, 12টা 18, 19। ঘুমাইতে 1:30 2টা বাজতে পারে। তো ঘটনা হিসেবে আজকে দুপুরবেলায় ঘুমাইছিলাম, তাই এখন ঘুমে ধরতেছে না। গতকালকে তো ঘুমে একবারে ফাটাই দিয়েছিল। ইদানিং রাসেল ভাইপার নিয়ে অনেক মানুষ অনেক উত্তেজনা, মানে রাসেল ভাইপারের কথা বললেই ভাইরাল, ভিউ আর ভিউ। রাসেল ভাইপারের নাম নিলই ভিউ আর ভিউ। মানে এটা খুব বিষাক্ত সাপ। এটা বাংলাদেশে কেমনে আইলো? কিছুদিন আগে দেখলাম যে, বেশি দিন হয়েছে না রাসেল ভাইপারের, আমি 6 মাস আগে দেখছি একটা, আমি 6 মাস আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ইন্ডিয়ার থেকে পানি যখন হয়েছিল তখন আইসিয়া তেতকা মারে অনেক মানুষকে অ্যাটাক করছে। তো দেখা যাক, রাসেল ভাইপার আমাদের এলাকায় এদিকে আসে নাই, যদি আমাদের এলাকায় এদিকে আইতো তো সবাই আতঙ্কের মধ্যে থাকলো না। এটা
ওই সাইডে মানে উত্তরাঞ্চল এই দিকে এখন উত্তরাঞ্চল এই দিকের আর পার্বত্য অঞ্চলে এগুলো বেশি উপাত্ত, পার্বত্য অঞ্চল আর উত্তরাঞ্চল এগুলো উপাত্তটা বেশি। তো গাইস রাসেল ভাইপার নিয়ে কিছু কন্টেন্ট করতে পারি, দেখা যাক কি কন্টেন্ট আসে রাসেল ভাইপার নিয়ে, ফানি কন্টেন্ট। ফেসবুকে যাবে, ইউটিউবে না, ফেসবুকে যাবে, ইউটিউবে শুধু তো ব্লগ আর শর্টস। তো রাসেল ভাইপারকে নিয়ে একটা কন্টেন্ট, ফানি কন্টেন্ট ফেসবুকে আসবে ইনশাল্লাহ। তো দেখা যাক কী করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন অনেক এগিয়ে যায় আপনাদের ভালোবাসায়। রাত্রি এখন অনেক রাত হয়েছে, রাতের হিসাব বললে অনেক, কারেন্ট নাই, অনেক গরম লাগতেছে, কারেন্ট না থাকার কারণে অনেক গরম লাগতেছে। তো দেখা যাক কারেন্ট আসে কি না, কারেন্ট মনে হয় আইতে না। তো গাইস অনেকক্ষণ পর, প্রায় 10 মিনিট পর কারেন্ট আইছে, অনেক আরাম লাগতেছে। কারেন্ট আসার পরে 10 মিনিট পরে কারেন্ট আইছে। তো আজকের ব্লগ কী কী করলাম সারাদিন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, সকাল থেকে রাত পর্যন্ত। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন, টিকটকও ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবো, মিস্টার বিস্টের মতন অনেক দূরে এগিয়ে যাবো। সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আগামী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।